বাংলার কোনায় কোনায় রয়েছে বহু প্রাচীন সব মন্দির স্থাপত্য, যার বেশিরভাগটাই আমাদের অনেকের কাছেই অজানা। মন্দির পর্ব নিয়ে ভিডিও বানানো শুরু না করলে আমিও হয়তো জানতেই পারতাম না যে এই বাংলার মধ্যেই লুকিয়ে আছে কত অমূল্য রত্ন। আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই রকমই এক প্রাচীন মন্দির স্থাপত্যের ইতিহাস তুলে ধরেছি, যেটি অবস্থিত কল্যাণীর অন্তর্গত রথতলাতে। এই মন্দিরটির নাম শ্রী কৃষ্ণরাই মন্দির। এই কৃষ্ণরাই মন্দিরটি পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম এবং প্রাচীন আটচালার মন্দিরগুলির মধ্যে একটি। 1786 সালে কলকাতার বাসিন্দা নয়নচাঁদ মল্লিক এবং তার পুত্র গৌরচরণ মল্লিক দ্বারা নির্মিত এই মন্দিরে লক্ষ্য করা যায় খুব সুন্দর সব পোড়ামাটির কারুকার্য। মন্দিরের মূল গেট দিয়ে প্রবেশ করলে রয়েছে চৈতন্য মহাপ্রভুর মূর্তি, তারপর একটি নহবতখানা, এবং এই নহবতখানার পরেই রয়েছে ছোট্ট একটি মাঠ, আর মাঠের পরেই আটচালার এই সুবিশাল মন্দির। উঁচু ভিত্তিবেদির ওপর অবস্থিত 3 খিলান বিশিষ্ট এই মন্দিরের মূল গর্ভগৃহে পাথরের সিংহাসনের ওপর নিত্য পূজিত হন কোষ্ঠী পাথরের শ্রীকৃষ্ণ এবং অষ্টধাতুর রাধারানী। কথিত আছে এই মূর্তি নাকি চৈতন্য মহাপ্রভুর ঘনিষ্ঠ সঙ্গী এবং শিষ্য শিবানন্দ সেনের বাড়ির বিগ্রহ ছিল। পরবর্তীতে এই মন্দির স্থাপন করে এইখানে নিত্য পুজোর ব্যবস্থা করা হয়। মন্দিরের সামনের দিকে পোড়ামাটির বেশ কিছু কারুকার্য রয়েছে। মন্দিরের উপরে রয়েছে চক্র এবং রাধাকৃষ্ণের নকশা করা মূর্তি। রাসযাত্রার সময় এই মন্দিরে বড় করে বার্ষিক উৎসব পালন করা হয়। এছাড়াও বিশেষ বিশেষ তিথিতে বিশেষভাবে পুজোর আয়োজনও করা হয়। মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 12টা আর বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এই মন্দিরে আসতে হলে আপনাদের শিয়ালদা মেন লাইনের স্টেশন কাঁচরাপাড়াতে নামতে হবে। তারপর 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে থেকে বাইরে বেরিয়ে টোটো ধরতে হবে। টোটোকে বলতে হবে রথতলা মোড়, আর এই রথতলা মোড় থেকেই হাঁটা পথে 2-1 মিনিটের রাস্তা হলো এই মন্দির।